ফরু একজনে আমার জিকাইছে ইয়া মুসলা বলে তে আমার তো বাবার শরীর খুব খারাপ, গতবার রোজা রাখতে পারছি না, এখন যদি আমি ওগুন বদলা রাখি লাইতে হইব নি। আল্লাহ খান মহিলাদের মাসিক মেন্স হই গেলে এই সময় টানটানোর লাগি রোজা এগুন ছাড়ি দিতা। এই রেহাই এই মহিলাদের আবার এই মাসলাত গিয়া বহুত ব্যাপার আছে। একজন মহিলার মাসিক বেমার যায় মনে করিল কাফারা বালা দিনে বুঝুকা এগুত কিন্তু আমরা অনেক মা বই নকল বেড়া খাই। ঠিক তেমনি ভাবে একজন মহিলার সন্তান জন্ম নিছে নেফাসের খুলি তিলাওয়াত করি না ও তো কইলাম যে সমস্ত অবস্থা তার লাগি নামাজ পড়া যায় রোজা রাখা যায় এই অবস্থা তার বেমার জারিও যদি থাকে এটা হায়েদ না, এটা হইল ইস্তেহাজা। আর ইস্তেহাজার খুন যদি ওইয়া থাকে তে এমত অবস্থায় এটা লইয়া তাই নামাজও পড়তা তাই রোজাও রাখতা এমনকি তাই তিলাওয়াতও করতে পারবা, কোনো বাধা নিষেধ নাই। কোনো জানাইয়া দিছেন যে এই রোজারে খালি তোমরার উপরে ফরজ করে দিছি না, ইতিপূর্বে যত নবী রাসূল হল গুজরিয়া গেছেন তাদের উম্মতদের জন্য আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আই কামা ফুরিজা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম। এটা দিয়া আল্লাহ আমরা রে সাহস জোগাড়, এই বয়ানিকান দিয়া বাস্তব বয়ানিকান দিয়া আল্লাহ আমরা রে কিতা জোগাড় সাহস জোগাড়। বলে ৩৩ দিন আর সুবেহ সাদিকর আগে তোমার খাওয়া শেষ আর সূর্য ডুবার আগে খাইতাম না ফানও করতাম না, ইটা কিলা করমু কিলা ফারমু। এখন যদি শোনা যায় রে এটা খালি তুমি তাই নাই তোমার তানোর আগে যেন তাইন গেছেন এই তাই নইলা রোজা রাখছেন, তাহলে আমরার ভিতরে একজোড়া সাহস আইবনি না আইতো না আইবন না আইতো না। বললে তে অন্তাকি তুমি ফাতরের টিলাও গুণ বইয়া হবাজুত নেও, ইয়া আল্লাহ পাহাড়ের ফাতর এগুন বইয়া নিমুকিলা লগে লগে যদি মেসেজ আর ওটা তাকি যায় বলি যে তোমার তানোর আগর যে গুরু হিগুরে হন্তাকি বইয়া অন্য আনসলা, তখন তো একটা সাহস আইব না নি। হিতায় যখন ফারসইনতে আমরা পারতাম নাকি মাতো না। আমার আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা অতিবাহিত হইয়া গেছেন তোমরার আগে তারার উপরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম। তারার উপরে রোজারে ফরজ করিয়া দিয়া যেটা হাসিল করতে হয় আর তুমি তাই রোজা রাখিয়া যেটা হাসিল করতে হয় এটা হিরিবার দিয়গুলোর স্বভাব কিতা লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তুমি তাই মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি দিবাই, খুদাবিরু বনি দিবাই, আল্লাহ ওয়ালা বনি দিবাই। এই রোজাটা আমরা রে ফরজ করিয়া দিছেন। ইসলামের প্রাথমিক যুগে জেলাখান রোজার সিস্টেম আছিল, এই সিস্টেম যদি এখন থাকি যাইত তে আমরা কতজনে যেন দুয়ারর সিফাত রোজা বাঙ্গিলা মনে কোনো সীমা নাই। ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখার সিস্টেম যেটা আছিল এটা যদি আল্লাহ রাখিয়া তৈ রাখতো, এর কারণে দোয়া করি আল্লাহ সাহাবায়ে কেরামের দরজাতে বুলন্দ করি দাও। আর একবার আমিন হোক, আর একবার আমিন হোক। কারণ তারা যদি আল্লাহ ইলা ঘটনা ঘটাইয়া লইতো না যদি তাহলে আইজ আমরা লাগি রোজা এই সিস্টেমে আইতো না। ইসলামের প্রাথমিক যুগ আছিল রোজা রাখা, তুমি রোজা রাখছো ফতা খাইছো আর ফতা খাওয়ার বাদে তুমি তো ফজরের নামাজ পড়ছো আর দিন সারাদিন গেছে সূর্য ডুবার বাদে ইফতার করছো, সূর্য ডুবার বাদে কিটা করছো ইফতার করছো। ইফতার করার বাদে যা খাইবার ঘুমাইবার আগে খাইলি তাই। এখন ইফতার করিয়া তোমার মানদেগি আইসি আর ওলা বালিশও এজান দিছো, ঘুম লাগি গেছে আর খাইতে আরতে নাই, আর খাইতে আরতে নাই। এখন তুমি হিরিবারও আল্লাহ তুল ই আস্তা রাইতে যাইতো আগামী দিনও যাইতো আর খাইতে আরতে নাই, খাওয়া সম্পূর্ণ নিষেধ আছে। এখন যদি ইল্লা থাকতো তে মনে করি লোক বন্দর খাম করিয়া আইসি হেরানো ইয়া রোজামাইয়া দিন আর ইফতারের পরে মানদেগি আইসি আর বালিশওয়ালা এজান দিছি আখতা গুমর সাইন আইবনি না আইতো নাই, আইলে তো 12টা বাজি গেছে আর খাইতায় হারতায় নাই। সুবহানাল্লাহ। রাসূলের এক সাহাবী রোজ খামলা মানুষ আর রোজা রাখছেন একবারে সামান্য খাইয়া কুন্থা নাই খাইবার আর বিকাল বেলায় আইসেন তোমার ইফতারের আক্কানো বাড়িত কুন্থা আনতা পারছেন না, কোনোবাই কুন্থা পাইছেন না। শ্রী মর্তনমায় দেখছেন আমার জামাই হিসাবে আগর দিনও আনা খাইয়া রোজা রাখছেন আর আজ ইফতারের সময় কুন্থা পাইছেন না। হায় রে হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরামখলর স্ত্রী হল যারা আসলা রসুলর সাহাবিয়া ইতাও বড় জবর পরহেজগার আসলা, বড় জবর খুদাবিরু আসলা, বড় জবর আল্লাহওয়ালা আসলা। ও যে জামাইয়ে আগর দিন আনা খাইয়া রোজা রাখছন কিতাব উদ্ভাও ই জামাইর বউ যেন এন খাইছনি মাতনা দেখি খাইছনি না? বেটিন তোর তো একটা আদতে শরীফা আছে, নিজে না খাইয়াও জামাইরে খাওয়ায়, ঠিক না বেঠিক? নিজে না খাইয়া ফুরুতাইন করে খাওয়ায়। এখন ই রসুলর সাহাবি আনা খাইয়া রোজা রাখছন, ই রসুলর সাহাবির স্ত্রী যেন এন খাইছনি না? খাইছই না। এটা বেটিন্তর কিন্তু সাংঘাতিক ধরনের একটা মিজাজ। নিজে উফাস তাকি দিব, তার বাদেও জামাইয়ের সামনে হাজির করব, নিজে উফাস তাকি দিব, বাচ্চাইন্তর সামনে হাজির করব, ঠিক কইয়ার না বেঠিক কইয়া? দেখুন জানি আপনার বাড়িত মেহমান আইছেন, মাশাআল্লাহ বাজার থেকে বড় মাছ আনছেন, মুরগি আনছেন, আর ভদ্র মহিলা এগুলারে গরমর দিন গরমর মাঝে তাকিয়া রান্না বান্না করিয়া সবটা রেডি করিয়া মেহমান অখলর সামনে দিছেন। আপনি তো মাশাআল্লাহ মেহমান অখলর খাতা বইয়া খাইলিছই। আপনার স্ত্রীর বাটো এখন টুকরা রইছে নি, এটা খজনে বাদে হিসাব লাগাই পাতো না, পাতো না? হ্যাঁ, খজনে হিসাব লাগাই বলে তো আমি তো মাশাআল্লাহ বাজার থেকে বড় মাছ আনছি, মাছের ভেটি খাইলিছি, কুটুমল লগে বইয়া আমার বউয়া খজরা বাট ফাইলানি, ও যেন গরমর মাঝে আল্লাহর বান্দিয়ে দেন তোমার রান্না বান্না করছে, কত কষ্ট করছে। বেটির তো ভাগ্যত নসিব হইল গোসা কাটা তুড়াতুড়ি থাকলে, ঠিক না বেটি? তাহলে দেখা যায় স্ত্রী হলে জামাইরে অগ্রাধিকার দেন, বাচ্চাইন্তরে অগ্রাধিকার দেন। এখন জামাই আগর দিন আনা খাইয়া রোজা রাখছইন, আর বাদর দিন বিকেলে ইয়া বাসা থামাইছইন, কোনটা আনতে পারছইন না। আমরা এবেলা করে দেবানা বেটিন হইলে যেমনে মুখ তেড়া হল নে হইল নে তোমার লাখান বাসুটারে জামাই লইয়া বিপদ পড়ছি, ঠিক না বেটি? বুঝলেতে হ্যাঁ কুন্তা লইয়া আইতে পারছো না, বেলগায় খানাত লইয়া আইছ ন, এলা তুমি খাইতাই কিতার আমি খাইতাম কিতা? ইটা কিছু কিছু বেদিন আসইনি না নাই? হে আমার মা বই নকল, তুমি তেন দিলর খান্দি শুনো, স্বামীর সাথে কোনো অবস্থায় অশালীন আচরণ করতে নাই। আল্লাহর রাসূল ফরমাইন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। একবার হো আল্লাহু আকবার। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোন স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় এই স্ত্রীর স্বামী যদি এই স্ত্রীর খেদমতের উপরে রাজি আর খুশ থাকে, নবী ফরমাইন আল্লাহর বান্দিরে কবর তৈয়াইবা, তৈয়া আইতে দেরি ইকার বেহেশতর বাগান বনতে দেরি নাই, বেহেশতর বাগান বনতে দেরি নাই। এর কারণে স্বামীর সাথে কোনো সময় অশালীন আচরণ করতে নাই, স্বামীর সাথে অভদ্র আচরণ করতে নাই, স্বামীর সাথে নোংরা আচরণ করতে নাই। সর্বাবস্থায় তোমার মন মানসিকতার থাকি তোমার স্বামীর মন মানসিকতারে তুমি অগ্রাধিকার দিবাই, তাহলে পরকালে তুমি শান্তি পাইবাই। হোক সুবহানাল্লাহ। স্ত্রী মহতরমা কিন্তু দিনদার আসলা, যেমনে দেখছেন জামাইয়ে কুন্তা লইয়া আইতা পারছেন না, কইন হায়রে গতদিনও আন্না খাইয়া রোজার আইজো ইফতারের সময় কুন্তা নাই। ও হইছেন আমার জামাই সাহেব, আপনি একটু রেস্ট লক্কা থেকে আমি অগর হগর অবাড়ি হবাড়িত গিয়া কুন্তা পাইনি। ও গেছইন আরো এক বাড়িত, আর এখন কুরলাখান তুইলা গণ গণ গাঁও আসিল না, গণ গণ বাড়ি আসিল না, ও টিল্লার সিফাত এক বাড়ি হবাদুর টিল্লাত গিয়া আরো এক বাড়ি, ওল্লাখান এক বাড়ি গিয়া খুঁজাইয়া সামান্য খাইবার কুন্তা পাইছেন। অখনাইন লইয়া তোমার তড়িৎ গতিতে আইছেন হইন আমার জামাই সাহেব গতকাল করে উপাস, আর আজকেও ইফতারের সময় কুন্তা নাই, তোরা অখনাইনটা দিমু। আইয়া দেখেন জামাই ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ। না ঘুমানির বাদে আর খাওয়া যাইজ আছিল নি? খাওয়া যাইজ আছিল নি? না, খাওয়া তো যাইজ নাই। এখন তো কিতা করবা, বাদর দিন হিরিবার আনা খাইয়া রোজা, দুই ফরির টাইম হইছে, খাম খাজ খররা বেহুশ হইয়া পড়ে গেছে, বেহুশ হইয়া পড়ে গেছে। এর বাদে রোজা ভাঙতে নাই, রোজা ভাঙতে নাই। ইয়া আল্লাহ নবীদের খেদমত গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আল্লাহ খান এখন কিতা করা যাইত? আমার আল্লাহ যেমনে সৈয়দুল মুরসালিনে আসমানে দি চাইছেন, লগে লগে জিবরিল ফাটাইয়া মেসেজ জানাইয়া দিলাইছেন, বলে হে আমার হাবিব, আমি রোজা রাখার সিস্টেমের পরিবর্তনের ঘোষণা দিয়া দিলাম। এখন তাকি তুমি তাই ইফতার করার বাদে যদি ঘুমাইও যাও, আর এর বাদে হিরিবার হজাগো কোনো বাধা নিষেধ নাই খাইতে, একেবারে সুবেহ সাদিক পর্যন্ত তুমি তাই খাইতে পারবাই, তোমাদের স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবাই, পানাহার করতে কোনো বাধা নিষেধ নাই। ও তো ফাইলাম আমরা ইয়া ই রোজার সিস্টেম, আর নাই তো আমরা লাগি ওলাখান তাকি গেল নে, আর ইলাখান যদি তাকি যাইতো তাইলে আমরা হোক আছেন কিতা করলাম মানে কজন ঠিকিয়া থাকলাম মানে গুম লাগি গেছে, এরপরে আর খাইতাম পারলাম না, দূর বাহ ইতা পাতলা গুম দিছি খাইলাই মাথো না ওলা নেন বিষয়টা।
ঘুমাইলো নে ফুরাফুরি ঘুম আর এসে বলছি না আমার এমনি চোখ মুজিছিলাম আমি আসলে ঘুমো আসলাম না জেলাখানে বেলা করে জমানাত আছে না নি এক সুবে তালাক দিন খান দিয়া কয় আমার এই সময় হুশ ঠিকও আসিল না হয় না হয় না হয় না হয় না হয় আমার এই সময় হুশ ঠিকও আসিল না হায় রে হায় আইজো এক মুসলা আইসে এক জায়গার তাকিয়া বড় এক মুফতি সাহেব মুসলা দিলেইছেন বলেতে তালাক ওইছে না হিলে এলাকালে মানছুন না আইসুন আমরার কাছে আমার বাদে আমরা কইলাম আমরা তো ইলা কইতাম আমার তো নাই মাথা নেই লাগবো অভদ্র লোকরে মাথাইলাম কইলাম আপনার যে হুশ হুশ আসিল না আপনি যেন দিলেইলা তিনখান তালাক হয় জি এক জোড়াটা হুশ আসিল না আমি ঔষধ খাই আর আমি বেমারি আমার ইটা হুশ মুটেও ঠিক নাই কইলাম এই সময় যে সময় তুমি ইটা করছলাই এই সময় তুমি আসলা এখানো হয় আমি তো গরুর ভিতরে আসলাম কইলাম বাত আসলাই না হুতনো আসলাই বলে তো জি না আমি হুতনো আসলাম বলতে হুতনো আসলাই যে সময় কাল লেখিসলাই এই সময় তুমি কোন ঘরটে আসলা আমি তো ঘরটে হুতনো আসলাম বলে তো অতকাল হুশ ঠিক আছে লেখতে হুশ গেছে কি এখন বুঝা চাই আমরা কি পর্যন্ত মিশা মাতো আগুয়াইছি এখন যদি রোজা ইলা তাকি যাইতো আমরা এখন তোলা করলাম মানে গুম একটা দিয়া খেল না তা চোখ মিজিছিলাম গুম আসলাম না ঠিক কইয়া না ঠিক মাথা না আল্লাহ আমরারে রহম করছে আল্লাহ আমরারে কিতা করছে রহম করিয়া এই ব্যবস্থা দিয়া দিছে এখন ইফতার করার বাদে তুমি যদি তেরাবির নামাজের আগে আধা ঘন্টা ঘুমাই যাও এর বাদে তুমি হিরিবার খাও তেরাবির নামাজ পড়িয়া হিরিবার খাও কোনো বাধা নিষেধ নাই সুবহ সাদিক পর্যন্ত তোমার জন্য খাওয়ার গেট খোলা সুবহানাল্লাহ খাও না আর শুধু খাওয়ার গেট খোলা নাই সুবহ সাদিকর আগে সেহরির সময় যদি তুলা খাইলাও তে খাইলাই তো খাইলাই লগইয়া সওয়াবও হইলাই আমরা দেখুন না নি দাওয়াতর দুমদুমা খানি সুবহানাল্লাহ খাও না হ্যাঁ দাওয়াতর কি দাওয়া দুমদুমা খানি এখন ফতা খাইলাই লগইয়া কিতা হইলাই সব পাইলাই সুবহানাল্লাহ এই রোজা মাস আমরা রোজা কামা হক্কা রাখতাম চেষ্টা করব না ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ এই সাধারণ ডাক্তারে কইলিছেন বলেতে আপনি রোজা রাখলে আপনার কিছু ক্ষতি করব ইকান হুনিয়া রোজা বাদ দিবা না হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারে যদি চূড়ান্ত ফয়সালা দিয়া দে তাহলে শরীয়তে কইটা খেয়াল আছে যে তুমি এখন ছাড়ি দিতে পারবা পরবর্তীতে সুস্থ হওয়ার দিগুন খোঁজা রাখা লাগবো খোঁজা কি দেওয়ার লাগবো রাখা লাগবো ওয়াল্লাহ খান যদি এখানে সিন্নে আসো পৌঁছি যায় শেখে ফানি বনি যায় শেখে ফানি ও শেখরে হওয়া যায় এন বয়স ওলা বেশ হইছে এখন এই ঠান্ডা গরম কুন্থা বুঝবাই না এই নিজে চলতাও পারই না ওলা খান বয়স যদি পৌঁছি যায় তাহলে তাইন এখন রোজা রাখা ফরজ নাই তাইন এখন তোমার রোজা রাখবার আওখানো বুঝবাইতরা না তখন তান লাগিয়া অভিভাবক যেইন আসুন এইন ফিদিয়া দিতা কিতা দিতা ফিদিয়া ফিতরা নাই ফিদিয়া দিতা ফিদিয়া কিতা বলতে একজন মানুষরে দুই বেলা খানার ব্যবস্থা দিতা যেমন ইফতারের সময় আর সেহরির সময় দুই বেলা ডেইলি খাওয়াইতা ডেইলি খাওয়াইলে ও যে ব্যক্তি রোজা রাখতে পারে না তান ফিদিয়া হইব ইকানো হিরিবার খেয়েও বুঝিলেন বলতে আমার চাচায় রোজা রাখতে পারে না আমার দাদায় রোজা রাখতে পারে না আর একজন দিয়ে আমি বদলা রোজা রাখাইয়ার তুমি যেন বদলা তারে দি রোজা রাখাই তার রোজাই গো খানো মাতো না ইলা বেড়া খাইন না খাইলুন নাই ফরু একজনে আমার জিকাইছে ইয়া মুসলা বলেতে আমার তো বাবার শরীর খুব খারাপ গতবার রোজা রাখতে পারছি না এখন যদি আমি ওগুন বদলা রাখি লাইতে হইব নি আমি কইলাম রে বাবা ইনো বদলার মুসলা নাই ইনো ফিদিয়ার মুসলা ইনো কিতার মুসলা ফিদিয়ার মুসলা এর কারণে ইলাখান শেখে ফানি খেও যদি ওই যায় অথবা মুমূর্ষ বেমারি খেও ওই যায় রোজা রাখবার মতো তার কোনো সামর্থ্য নাই কোনো শক্তি নাই আর এরকম অবস্থা যে ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে তাই ঔষধ না খাইলে তান এই রকমবার কোনো ব্যবস্থা নাই ইলাখান যদি ওই যায় তে এর লাগি ফিদিয়া দিতা কিতা দিতা ফিদিয়া ফিতরা নাই ফিদিয়া শব্দটা কিতা কইছি ফিদিয়া এই ফিদিয়া কিতা বলতে এক ব্যক্তিরে দুই বেলা খাওয়াইতা এক রোজা সমান এক ব্যক্তিরে কিতা করতা দুই বেলা খাওয়াইতা গরিব সাইয়া একজন রে আপনি দুই বেলা খাওয়াউকা এখন দুই বেলা খাওয়াইতা ইলা মানুষ কিবান আপনি ফাইতরা না তাইলে দুই বেলা খাইবার জুকা টেকা একজন রে আপনি দেলাউকা এখন যদি 5 রোজা তাই ইলা রাখতা পারেন না তে 5 দিনের দুই বেলা খাইবার জুকা দিলাউকা ও ফাইবার জুকা দিলেইবার সময় কত দিতা ইটার লাগিয়া ফিতরার সমান না যখন নাই ফিতরার সমান একটা ফিতরার যত অত দিলেই লইছিব এখন রইল কথা ফিতরা হইলে তো আমরা ওই হিসাবে একারে সারার নিসর একটা মাতো না
ফিতরা দেওয়া ওয়াজিব জানতানোর উপরে এইটাই আমরা ফিতরা দেই। একবারে ফিতরার স্তর আছে, কিশমিশ দি ফিতরা দেওয়া যায়, খাজুর দি ফিতরা দেওয়া যায়, ওলাখান গম দি ফিতরা দেওয়া যায়, ওলাখান ভুট্টা দিয়ে ফিতরা দেওয়া যায়। আমরা কিন্তু সর্বনিম্ন গম দি দেখু ওগুরি হিসাব করি, ও কোনো মতে আমরা জান বাঁচাই। আল্লাহ যারারে সামর্থ্য দিছে তুমি তাই কমসে কম মধ্যম পন্থার ফিতরাটা দিবাই। এখন মধ্যম পন্থার ফিতরা যদি দিয়া থাকো তে কমসে কম 300 টাকা হইব, কমসে কম 400 টাকা হইব, কমসে কম 500 টাকা হইব। এখন আপনি যদি আপনার বাবা, আপনার দাদা, আপনার মা মুমূর্ষ রোগী রোজা রাখবার কোনো সুরত নাই, অথবা বয়স ইলা বেশি হয়েছে, এখন তাই কোনটা চিনইন না, কোনটা বুধো হয় না, এন ফিদিয়া দেওয়া লাগবো। আপনি কমসে কম একজন মানুষের যদি 300 টাকা দেন তাহলে হে মোটামুটি 2 বেলা খাইতে পারবে। 200 টাকার নিচে তো একজন মানুষের 2 বেলা সচ্ছল ভাবে খাওয়া এখনকার জমানা সম্ভব নাই। যদিও এটার মাফ হইল ফিতরা পরিমাণ দিতা, কিতা পরিমাণ দিতা, ফিতরা পরিমাণ দিতা। এটা খুব বালা দিনে খেয়াল রাখবা দোস্ত হল আর বুজুর্গ হল। কিন্তু বেমারি ব্যক্তি দান ফিদিয়া দিবা, এন যদি পরবর্তীতে সুস্থ হয়ে যায় তাহলে তাইন ই রোজাইগুন নিজে হিরিবার কজা করা লাগবে। সুবহানাল্লাহ। ইদেন তুমি খাওয়াইলিছো করিয়া তুমি যেন মাফি ফাইলিছো ইলা খান নাই, তুমি সুস্থ ইলে এই রোজাই গুন্তরে আবার তুমি কিতা করা লাগবো, কজা করা লাগবো। আল্লাহ খান মহিলাদের মাসিক মেন্স হই গেলে এই সময় তান্তানোর লাগি রোজাই গুণ ছাড়ি দিতা, রোজাই গুণ কিতা করতা ছাড়ি দিতা। তবে পরে কিতা করা লাগবো, কজা করা লাগবো। পরে কিতা করা লাগবো, কজা করা লাগবো। আর নমাজ যেখানে ছাড়ি দিবা এই মাসিক বেমার ওই যাওয়ার কারণে ইকনাইন তোর কজা লাগে না। এই রেহাই এই মহিলাদের আবার এই মাসলাত গিয়া বহুত ব্যাপার আছে। একজন মহিলার মাসিক বেমার যায় মনে করিল 5 দিন, মাসিক বেমার যেটা মহিলাদের যায় এটা এক সমান সবর যায় না। খেওরর যায় 5 দিন, খেওরর যায় 7 দিন, খেওরর যায় 10 দিন, খেওরর যায় 3 দিন, খেওরর যায় 2 দিন। একজন মহিলার মাসিক বেমার প্রতি মাসও যায় মনে করিল 5 দিন। এখন আইছে রোজা মাস, আর এই রোজা মাস আবার বাদে এখন মাসিক বেমারের সময় হয়েছে, বেমার ছুটি গেছে। এখন বেমার ছুটার বাদে দেখা যায় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। বেটির সাধারণত আদত বা অভ্যাস আছিল কদিন, 5 দিন, কদিন 5 দিন। এখন এই মাসও দেখা যায় 5 দিন ফাড়ি দিলেইছে। 6 নম্বর দিনও বেমার যার, 7 নম্বর দিনও বেমার যার, 8 নম্বর দিনও বেমার যার, 9 নম্বর দিনও বেমার যার, 10 নম্বর দিনও বেমার যার। ও 10 নম্বর দিন পর্যন্ত বেমার গিয়া যদি বন্ধ হয়ে যায় তে 10টা তার লাগি মাফ। আর যদি 11 নম্বর দিন পর্যন্ত বেমার যায় গিয়া তাহলে এই মহিলার জন্য হোল যে আদত আছিল তান 5টা, ও 5টা মাফ। আর বাকি বাদু তাই নমাজও খোঁজা করা লাগবো, রোজাও তাই কিতা করা লাগবো, খোঁজা করা লাগবো। মাসলাটা বালা দিনে বুঝুকা। এগুত কিন্তু আমরা অনেক মা বই নকল বেড়া খাই। ঠিক তেমনি ভাবে একজন মহিলার সন্তান জন্ম নিছে, নেফাসর খুন যার, নেফাসর বাচ্চা প্রসব হওয়ার পরে ব্লিডিং যেটা হয় এটার সর্বোচ্চ মেয়াদ হইল 40 দিন। সর্বোচ্চ মেয়াদ কদিন, 40 দিন। কিন্তু বাচ্চা জন্ম নেবার 3 দিন বাদে বন্ধ হয়ে যেতে পারে, 2 দিন বাদে বন্ধ হয়ে যেতে পারে, 1 দিন বাদে বন্ধ হয়ে যেতে পারে, 1 সপ্তাহ বাদে বন্ধ হয়ে যেতে পারে, 10 দিন বাদে বন্ধ হয়ে যেতে পারে। আমরার অনেক মহিলা হলে কইন বলেতে ই বেটির বাচ্চা হয়ে গেছে এর কারণে রোজা মাস ফাইলিছে, ঈদের 1 মাসের 30 দিনের 30 দিন বেটির রোজা মাস। মাসলাটা কিন্তু ইলা নাই। মাসলা হইল যদিন পর্যন্ত এই ব্লিডিং হইব ওদিন পর্যন্ত তান মাফ। আবার এই ব্লিডিংটা যদি 40 দিনের ঊর্ধ্বে যায় গিয়া আর এর আগে যদি তান বাচ্চাইন ওইয়া তখন তে আগর যে আদত আছিল হো আদতও যাইব গিয়া। আর 40 দিন ধারাবাহিকভাবে ব্লিডিং এটা 99 জনের হয় না, এটা কদাচিৎ 1 জন বা 2 জনের হইতে পারে। শরীয়তে এটার মাফ দিয়া দিছে সর্বোচ্চ 40 দিন, নেফাসের বেলায় সর্বোচ্চ 40 দিন, আর হায়জের বেলায় সর্বোচ্চ হইল 10 দিন। সর্বোচ্চ কদিন, 10 দিন। এখন একজন মহিলার মনে করিল মাসিক মেন্সে দেখা দিছে রোজা মাস, মাসিক বেমারে দেখা দিছে রোজা মাস, আর 3 দিন হওয়ার বাদে এই বেমারটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 3 দিন হওয়ার বাদে মাসিক বেমারটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আবার 7 দিন বা 8 দিন গেছে হিরিবার বেমারটাই দেখা দিলাইছে।
তাহলে বুঝতে হইব এটা হায়জর বেমার নাই। এই অবস্থায় তুমি রোজাও রাখতে, এই অবস্থায় তুমি নমাজও পড়তে। মাঝখানে 15 দিন যদি গ্যাপ যাওয়ার বাদে এই বেমারে দেখা দে, তাহলে শরীয়তে হয় এটা হায়জ হইতে পারে। আর মাঝখানে 15 দিন গ্যাপ নাই, অর্থাৎ মাসিক বেমার বন্ধ হওয়ার 10 দিন বাদে হিরিবারে মাসিক বেমারে দেখা দিলাইছে, ও রোজা মাসের ভিতরে আপনি এই রোজাই গুণ রাখতা, এই বেমার অবস্থায় আপনি নমাজও পড়তা। তবে নমাজ পড়তে ওখতে ওখতে আপনি অজু পড়া লাগবো, ওখতে ওখতে আপনি কিতা পড়া লাগবো, অজু পড়া লাগবো। ইলা স্বাভাবিক যেমন মনে করি লোকা আপনি জোহরের নমাজ পড়িছেন অজু পড়িয়া, আর ও অজু দিয়ে আপনি আসরের নমাজ পড়লে আপনার অজু ছুটিছে না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই রকম যদি বেমারি ওইয়াতা হয়, তাহলে তাই জোহরের অজু দিয়ে আসরের নমাজ পড়লে হইতো না, তাই ওখতে ওখতে অজু পড়া লাগবো, ওখতে ওখতে কিতা পড়া লাগবো, অজু পড়া লাগবো। এটা মাসলাগুলা আমরা একজোড়া সতর্কতার সাথে, সব সাবধানতার সাথে আমরা আমলের ময়দানে ফিট করার চেষ্টা করতাম। কারণ রমজান শরীফের মতো মাস, আর এটা অসুবিধা নাই। আর গতানুগতিক অসুবিধা হইয়া আমরা যদি রোজা মাসকে ওলা ছাড়ি দেই আর কোরআন শরীফ তিলাওয়াত করি না, ও তো হইলাম যে সমস্ত অবস্থা তার লাগি নমাজ পড়া যায়, রোজা রাখা যায়, এই অবস্থা তার বেমার জারিও যদি থাকে, এটা হায়েজ না, এটা হইল ইস্তেহাজা। আর ইস্তেহাজার খুন যদি ওইয়া থাকে, তে এমত অবস্থায় এটা লইয়া তাই নমাজও পড়তা, তাই রোজাও রাখতা, এমনকি তাই তিলাওয়াতও করতে পারবা, কোনো বাধা নিষেধ নাই, কোনো বাধা নিষেধ নাই। মাসলাটা ইয়াদ রইব তো ইনশাআল্লাহ, ইয়াদ রইব তো ইনশাআল্লাহ। এটা বাড়িতে গিয়া চর্চা করমু, যাতে আমরা কেউ ঠগ না খাই, যাতে আমরা কেউ ঠগ না খাই। দোস্ত হল আর বুজুর্গ হল, ঠিক তেমনি ভাবে রোজা মাস আওয়ার বাদে আমরা অনেক আছি দাঁত ব্রাশ করি, তোমার পেস্ট দিয়া, আপনি পেস্ট দিয়া আর তোমার ব্রাশ দিয়া দাঁত আপনি ইয়হরকা মানজুকা, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু রোজা অবস্থায় এটা দিয়ে আপনি যদি দাঁত মানজেন, তাহলে আপনার রোজা মকরুহ হইব, আপনার রোজা কি হইব, মকরুহ হইব। আর কদাচিৎ যদি এই পেস্টর মাঝে থাকি কোনো কিছু আপনার গলার ভিতরে দেয় গিয়া, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাব। তাহলে সতর্কতার লাগিয়া সেহরি খাওয়ার পরে আর ইফতার করার আগে আমরা এই ধরনের কোনো পেস্ট দিয়া দাঁত মাজিতাম নাই। আমরা তো সাধারণত অভ্যাস হইল নানি, ঘুম থেকে উঠার পরে যেনতেন মিসওয়াক করেন, এনতেন তো মিসওয়াক করবা, মিসওয়াক করবার কোনো বাধা নিষেধ নাই, কারণ ইটার মাঝে কোনো পেস্ট লাগানি হয় না। কিন্তু যেনতেন ব্রাশ ব্যবহার করেন, ঘুম থেকে উঠার পরে গোসল যাইতা, গোসল যাইতে তো ব্রাশও তোমার পেস্ট লাগাইয়া, তাই তো তোমার ব্রাশ করাত লাগি গেলা। ও ভাই না, তুমি সতর্ক হয়ে যাও, রোজা অবস্থায় তুমি পেস্ট লাগাইয়া তুমি ব্রাশ দিয়া দাঁত গোসাইতায় না, কারণ এরকম গোসাওতে এটা হয়ে যাব বকরু। আর যদি এটা ভিতরে যায় গিয়া, তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাব। এর কারণে সাধারণ এক জিনিসের কারণে অত বড় ফজিলতর রোজা, রোজা ইলা ফজিলতর জিনিস রে ভাই। রমজান শরীফের 30 দিন অথবা 29 দিনের ভিতরে আল্লাহ যে ফরজ করিয়া যে এই এক মাসের রোজা দিছে, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দিয়ে একটা রোজা শরঈ উজর ব্যতিরে কে ছাড়ি দে, বাকি 11 মাস যদি রোজা রাখে, তার বাদেও ইটার সমান হবে না, ইটার সমান হবে না। এর কারণে রোজা মাস আমরা সাবধান থাকতাম, কারণ এই মাস আমার আল্লাহ এমন একটা অফার দিয়া দিছে, বাকি 11 মাসের মাঝে এই অফার নাই, বাকি 11 মাসের মাঝে এই অফার নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, তেরাবির নমাজ খানাইন আমরা রে আল্লাহ দিয়া দিছে, এটা কিন্তু আমরা লাগি কষ্ট ইয়া দাঁড়ায়। সারাদিন রোজা রাখছি, ইফতার করছি, শরীর মান্দে গিয়ে আইছে, দুর্বলতা আইছে, এটা স্বাভাবিক। দুর্বলতা আইনি না, আয় না, জোয়ান হলোর দুর্বলতা আইয়, আর যারার বয়স হয়ে গেছে এরার তো দুর্বলতা আবার কথা। এর বাদে এশার নামাজের যেমনে আজান হয়, আজানোর আগে আল্লাহর বান্দায় ওযু ফড়িয়া, আর এর বাদে মসজিদ গিয়া তাকবীরে উলার সাথে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়িয়া সুন্নত 2 রাকাত পড়ার বাদেও তোমার তারাবির নামাজ আরম্ভ হয়। আর তারাবির নামাজ আরম্ভ হওয়ার বাদে 20 রাকাত তারাবি শরীর মানদিকে করে, দুর্বলতা করে, তার লাগে কষ্ট কষ্ট হইব। নবীজি ফরমায় ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহু আকবার। এই মাসটা হইল ধৈর্যের মাস, আর ধৈর্য যদি আল্লাহর বান্দার বাদ দিয়ে দরিলায়, তে আমার আল্লাহ এর বিনিময়ে ডাইরেক্ট বেহেশত দিলিবা।
তাহলে ডাইরেক্ট বেহেশত পাইবার একটা সিস্টেম হইল কষ্টরে আমরা ধৈর্য দিয়া বদলাই লিতাম। কষ্টরে আমরা কিভাবে বদলাই লিতাম? যেরকম সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে যাইতার কইতারে আল্লাহ যদি একটা কাফির আইয়া সেদওয়ারি আমার কল্লাটা খাটি লইতো তাহলে তো ডাইরেক্ট বেহেশত গেলাম কেন। সুবহানাল্লাহ। জান দেলার ফাইবার আশায় কিতাব বেহেশত, কিতাব ফাইবার আশায় বেহেশত। আল্লাহ কারণ আমরা যদি কষ্ট ইকরামতরে ধৈর্য দি তোমার পরিবর্তন করি লিতাম পারি। সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা দেন ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। এটা হলো ধৈর্যের মাস, আর যে ধৈর্য ধারণ করিলি ভাই এম ডাইরেক্ট বেহেশত পাইবে। আমরা তো মাশাআল্লাহ ইলা কিলো কিছু মানুষ আছেন না নি বলে তে রোজা মাসে আল্লি সাসার খান্দাবায় যাইও না আসরের বাদে জি মাত কথা হলদা টেঙ্গা হয়ে যায় হয় নি না হয় না। এটা বহুত মানুষ আছেন, বহুত মানুষ আছেন বলেতে রোজা মাস বিয়াল হয়ে গেছে নি 3টা বাজি গেছে দুয়াই আল্লাহ রি সাসার খান্দাবায় যাইও না খালি টেঙ্গা টেঙ্গা মাত আর বেজুতি পাইলে মারা ধরবো বুড়ায় হেনে এখানে টেঙ্গা ও টেঙ্গা ওই বাবার কথা। কারণ ধৈর্যের উপরে আঘাত ফলে রাইয়া এই সময় সবর করলে এই সময় কি তা বললি তাই সবর করিলি তাই ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত। সুবহানাল্লাহ। এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস, এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস। সুবহানাল্লাহ। নাম এই মাসটা কিসের মাস? মানবতার মাস। তুমি মাশাআল্লাহ বেশরিক হয়ে এক আইটেম দিয়ে ইফতার কররা আর তোমার লাগা গরর আল্লাহর বন্দায় একটা আইটেম একত্রিত করতে পারেন না, বেকার লাখাম চাইতাছে আর তোমার তো নলের না, তুমি তার ভাই এই সম্প্রসারিত করতায় না তোমার আতিকান্ডে অর্থাৎ তারারে কিচ্ছু দিলে না। এটার নাম মানবতা নাই। রমজান শরীফে মানবতার শিক্ষা দে আল্লাহর রাসূল ফরমায়েন ওয়া শাহরুল মুওয়াসাত। এটা মানবতার মাস, বাইচারির মাস। জুড়ে হো আল্লাহু আকবার। ইফতার খরানি তো সওয়াব, ইফতার খরা তো সওয়াব। ইফতার খরানি তো সওয়াব, ইফতার খরা তো কিটা খুব খেয়াল করি শুনো। ইফতার খরানি তো সওয়াব, ইফতার খরা তো সওয়াব। কিন্তু হারাম বস্তু দিয়ে যদি ইফতার করেন, হারাম বস্তু দিয়ে ইফতার করায় কোনো সওয়াব পাইতা নাই। তাহলে ফয়লা সাবধান হই দিতেইব। রোজা মাসে রোজা দেন আমরা রাখতাম, হালাল খাদ্য খাইয়া রাখতাম, হালাল খাদ্য খাইয়া আমরা ইফতার করতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কেউরা যদি ইফতার করাই তাহলে হালাল গেজা দিয়ে ইফতার করাইতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন ইফতার করানির সওয়াব সাংঘাতিক। রোজাদার জানলে ইফতার করাইবা, এই রোজা রাখিয়া যতক্ষণ সওয়াব পাইবা আমি ইফতার করাইয়া তখন সব পাইলিমু। এই সবর খাম খরাত লাগিয়া আমরা কিন্তু উল্টা তাইয়ার চলা আরম্ভ করি দেই। কিলা বললেতে নাতির বিয়া দিছইন, এখন নাতির হৌর বাড়ি তাকি যদি ইফতারি আয় না তে নাতি বউয়ে গরটাই পায় না। এটা আসেনি আসেনি আমরা রিতা দিদা আসেনি, এটা বেমারি আসেননি। আর যেনতেন দাদা বনি গেছেন এনতেন খালি নাতি বউরে কোনটা হাইন কইম কিতা গো 10 রোজানো গেল কি হাবো আতু দুয়াইলা না বিষয় কিতা। আর ই দেখাইতে বিয়া করিয়া মনে করে সাঙ্গ উঠি গেছে কয় পয়লা দিন রোজা রাখমু দেন যদি তোর বাপর বাড়ি থেকে ইফতারি আয় না বড় জায়গা নাই, নমাজ পড়ে না এই সময় সুখ দেখায় না, আর ইফতার ভাটাইছে না করে বউ খাদাই দে। ইলাও কিছু মানুষ আসই নিনা নাই, আসই নিনা নাই। ও ভাই ইফতার খরাত সব, ইফতার খরানি সব চাপাইয়া একজনের কাছ থেকে ইফতার আনিয়া খাওয়া শরীয়তে ইটারে এলাও করে না। এটা একজাত জুলুম, এটা একজাত কিতা জুলুম। এখন রোজা মাস নেকির কাম করতায় না জুলুমের কাম করতায়। মাতো না হলে হতো না হলে তাহলে ইকান আমরা সিদ্ধান্ত নিতাম পারিনি, ইরাদা করতাম পারিনি বলেতে আমরা যার যারির শ্বশুর বাড়ির জানাইয়া দিমু এইভাবে আপনারা ইফতার দিবা না, এইভাবে যদি ইফতার দেন আমরা এগুলা গস্তাম নাই। ইলা ফারবানি ফারবানি দেখি কত আতলামার সাইড মাশাআল্লাহ লামাও আতলামাও। এই জামডর তাকিয়া এটার সূচনা ইনশাআল্লাহ আজিজ হইতো আর গোটা বাংলাদেশ এটা ছড়াইয়া পড়তো, একটা ইতিহাস রচনা হই দিত। রাজি আছেন তো আপনার? যদি محترم حاضرین کرام, হ্যাঁ
যদি কোনো শ্বশুর বাড়ি আল্লাহ স্বেচ্ছায় দে, এই চাপাচাপি জাহিরাতানো নাই, মানসিকভাবেও নাই, না জায়েজ নাই, না জায়েজ নাই, না জায়েজ নাই। কিন্তু পরিবেশ আমরা বানাইতাম না, চাইতাম তো না না, পরিবেশ বানাইতাম না। ও তবলিগ আলাইনতে কইন না নি বলতে সোয়াল তো করতায় না, সোয়ালর বানও করতায় না, সোয়ালর কিনা করতায় না, বানও করতায় না। রে ইফতার উফতার দিও না, জানাইয়া দিয়ার তোমার তান দে, আর হিবাই দি তলে দি খালি কোনটাও তো বুঝা গেল সোয়াল কররায় না, কিন্তু সোয়ালর বান কররায়। ঠিক না বে ঠিক? আমরা চাইতাম না, চাইবার বানও করতাম না। রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। পয়লা রোজার দিন যদি হোর বাড়ি থেকে ইফতার হয় না, আর আও ডাকাইতে করে গিতা যা বন্ধু বান্ধব আছেন সারারে দাওয়াত দিলা কই রে আজ পয়লা রোজার ইফতার আইব আমার হন থেকে আইও তোমরা, হাগুন তো হাঙ্গালো লাখান সারা আইও। ঠিক কইয়ার না, ঠিক কইয়ার। এ জোয়ান কল তোমরা এইগুলো শক্ত হয়ে যাও বলে ঈদের দাও তো আমরা যাইতাম না, ঈদের দাও তো আমরা কিনা করতাম না, যাইতাম না। আসলে তো ওই তো আসিল ওলা বলেতে দাম দে হরির বাড়ি ইফতার ভাড়াইতো আসিল বলেতে রে গো তুমি তাই তোমার তানোর ফুড়িরে না খাইয়া খাওয়াইছো, না ফিন্দিয়া ফিন্দাইছো, আর লালন ফালন করি বড় করছো, আর আমার লাগে বিয়া দেওয়ার কারণে এখন এই মেয়েটাই আমার খেদমত করে আমার তিরিয়ে, অতএব তোমার তান্নে ধন্যবাদ জানালি লাগি তোমার তানোর বাড়ি ইফতার ভাড়াইতাম। ওলা ওই তো আসিল ব্যবস্থা। আমরা কিন্তু এখন উল্টা, ফুড়ি তো দিলা দিলা লগে যে এখন ইফতার কিতা করা লাগে, দেওয়া লাগে। তাহলে এই মাসলাটাত আমরা সতর্কতা অবলম্বন করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল মসজিদের খেদমত করবার লাগি একজন বন্দা আসেননি মাত্র ৫,০০০ টাকা দিয়া আমার নাম আল্লাহর ঘর মসজিদের খেদমত তালিকাভুক্ত করাইতাম। তাহলে একজন তাই আমার হুকাজি খেয়াস হই তাওহীদুল ইসলাম তাওহীদা জান্নাত দাদার মাগফিরাতের জন্য ২০০০ টাকা। দাদা মৃত জনাব সোয়াব আলী সাহেব দামডর, আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও, আমিন হো। দাদা দাদিরে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আমার মহিলার পক্ষে ১০,২০০ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামডর গ্রামের মহিলাগুলোর পক্ষ থেকে ১০,০০২ টাকা, ২ টাকা নিয়ে না ২০০ কইলা ২০০ একবার তকবীর দিবানি বাহলে, হ্যাঁ দিবানি, নারায়ে তকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ ইতা মহিলাগুলোরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও হো আমিন। ও দেখো তারার মাঝে দিনের কি যা ফিকির বুঝলেতে, এই যে ওয়াজ মাহফিল শত শত আল্লাহর বান্দা হলাইয়া একত্রিত হইবা, আর আমরাও তুরা তুরা